ওসি আরমানের নেতৃত্বে বিনা উস্কানিতে সেদিন এই হামলা হয়ে দুইটি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। অতি দ্রুত যদি ওসি আরমানকে আইনের আওতা না এনে শাস্তি না দেওয়া হয়। 2022 সালের 31 জুলাই বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের গুলিতে আমাদের মিছিলটি নামার সাথে সাথে ফ্যাসিস্টরা যেভাবে আমাদের উপর গুলি চালিয়েছে, এই গুলিতে রহিম গুলিবিদ্ধ সেদিনকেই মারা যায়। ও তার সাথে ভোলা জেলা ছাত্র দলের সভাপতি আমার বন্ধু সহকর্মী নুরুল আলম গুলিবিদ্ধ হয়। তাকে পয়েন্ট রেঞ্জের মধ্যে তাকে গুলি করে। সেদিন আমি মিডিয়াসের পক্ষে লাইভ করছিলাম এবং আমার সামনে আমি নিজেও তখন গুলিবিদ্ধ হয়েছি। তো যাই হোক, এরপরে নুরুল আলম যখন কেন্দ্রীয় নেতাদের সেভ করতে চান, নুরুল আলম তাদেরকে প্রসঙ্গে বলেন যে আপনারা চলে যান, আমরা এখানে আপনাদের সঙ্গে আমরা আন্দোলনের মানে ঝগড়া করতে আসিনি, আমরা কোনো আপনাদের সাথে কোনো ধাওয়া পাল্টা করতে আসিনি, আপনারা প্রশাসন আপনারা আপনাদের মধ্যে থাকেন। কিন্তু তারা শুনে নেয়, তখন নুরুল আলমকেও বেধড়ক মারধর করে এবং টোটাল পুলিশ নুরুল আলমকে ঘিরে ধরে তাকেও ঠিক সেম গুলি করে। ওই আন্দোলনে আমি নিজেই একজন গুলিবিদ্ধ, এখন আমার মাথায় একটি গুলি রয়েছে। ওসি আরমান এখনো দিব্যি চাকরি করে যাচ্ছেন। আমরা অতি দ্রুত যদি ওসি আরমানকে আইনের আওতা না এনে শাস্তি না দেওয়া হয়, স্বেচ্ছাসেবক দল আবারও রাজপথে সোচ্চার হয়ে আন্দোলনে যারা নির্বিচারে গুলি করে শহীদ আব্দুর রহিমকে হত্যা করেছে, শহীদ নুরুল আলমকে হত্যা করেছে, আজকে তারা কোথায় আছে? আমরা তাদের বিচার চাই। আমাদেরকে পুলিশের নির্যাতন ভাবে আমার মায়ের দৌড় করে অনেক অত্যাচার করেছে। আমাদের খন্দকার আলাইন ভাই অত্যাচার করেছে, নুরুল আলম ভাই অত্যাচার করেছে, মেরে ফেলাইছে। শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্টের দোসরদের অতর্কিত হামলা এবং নির্যাতনের শিকার হয়। সেই প্রোগ্রামটি আমরা এখানে আলোচনা শেষ করে আমাদের কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ ভাই ছিল, শেষ করে আমরা যখনই রাস্তায় নেমেছিলাম বিনা উস্কানিতে অহেতুক হঠাৎ করে মিছিলে আক্রমণ করে তথাকথিত তখনকার যেই বিতর্কিত ওসি আরমানের নেতৃত্বে বিনা উস্কানিতে সেদিন এই হামলা হয়ে দুইটি তাজা প্রাণ ঝরে গিয়েছিল, শহীদ আব্দুর রহিম এবং শহীদ নুরুল আলম। ভোলার ইতিহাসে কোনো ছাত্রনেতা নিহত ছাত্রদলের সভাপতি ছিল, এই রকম নজির ভোলার ইতিহাসে আর ছিল না। তখনকার সময়ে আমি সেই প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তিনি সংসদে দাঁড়িয়ে তখন যেই খুনিদের পক্ষে যে সাফাই গিয়েছিল, আমরা আজকে এখানে দাঁড়িয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেদিনও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলাম তার সেই বক্তব্যের। আমরা আশা করব এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গেছে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তি ব্যবস্থা করা হয়নি।